পাহাড়ে বেড়াতে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে। গেছিলাম অফবিট কালিম্পংয়ে একটা জায়গায়, নাম হলো ফিক্কেলগাঁও। আমরা ছিলাম একটা হোমস্টেতে। হোমস্টেটার নাম হলো মিষ্টি মেডোজ। এটা একদম ভিউ পয়েন্টের মতো একটা জায়গায় অবস্থিত, যেখান থেকে পুরো পাহাড়, ইভেন কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখা যায়। এই ভিডিওতে ভিউটা ধরা নেই, কেন যখন সেইটা দেখার সৌভাগ্য হয়েছিল এত ওভারওয়েলমড ছিলাম যে ভিডিও করার কথা মাথায় আসেনি। আহ, সেদিনকে আমরা সকালবেলা অ্যাকচুয়ালি দেখছিলাম খরগোশদের খাবার দেওয়া। আরচি খুব পছন্দ করছিল এইসব দেখা। তারপর আমরা একটু চারপাশটা ঘুরে এক্সপ্লোর করছিলাম যে হোমস্টেটার পাশটা কীরকম। আশেপাশের রাস্তায় একটা সামনে ছোট দোকান ছিল, ওখানে গেছিলাম ছোটোখাটো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আর তারপর এই হোমস্টে থেকে এগিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সবাই রেডি হয়ে সেই ভিউ পয়েন্টের দিকে যাই। অনেকটাই হাঁটতে হয়, অনেকটা চড়াই, কিন্তু সবাই মিলে গল্প করতে করতে চলে যাই। যাওয়ার আগে অবধি ওকে বলছিল দূর, খাওয়ার পর এত দূর আসতে হলো। কিন্তু যাওয়ার পর যে ভিউটা দেখলাম, যে হাওয়াটা আসছিল, যে আওয়াজগুলো শোনা যাচ্ছিল, পাখির ডাক, যে নিরিবিলি প্রকৃতির মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেইটার পর মনে হলো যেন এই ঘোরাটা সার্থক। তারপর নেমে আসি, নেমে এসে আমরা বিকেলের স্ন্যাক্স খাওয়া দাওয়া করি। আর তারপর আবার একটু চারপাশে ঘোরাঘুরি করি। আর এরপর আমাদের চলে যাওয়ার সময় হয়ে যায় পরের দিন। খরগোশদের সাথে একটু সময় কাটিয়ে আরচিকে নিয়ে রেডি হয়ে আমরা সবাই আহ, যাওয়ার জন্য প্ল্যান করি, এগিয়ে আসি। আর যাওয়ার সময় এখানকার যিনি ওনার, হেমন্ত থাপা, উনি আমাদের একটা উত্তরীয় দিয়ে সম্মান করেন। খুব ভালো লাগলো এই জেস্চারটা। আর খুব ভালো কাটিয়েছি আমরা এই সময়টা। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে সবাই মিলে গল্প করে, চায়ের আসর নিয়ে খুব মজা করে এই সময়টা কাটিয়েছি। খুব ভালো লেগেছে এই মজার ব্যাপার।